অর্থ কেনা চায়, অর্থ তো সবাই চায়। যারা ধনী মানুষ তারাও অর্থ চায়, আর যারা সমাজে অভাবী মানুষ তারাও অর্থ চায়। ধনী মানুষ অর্থ চায় ভোগ বিলাসিতার জন্য, আর অভাবী মানুষ অর্থ চায় দুবেলা দুমুঠো খাওয়ার জন্য। কিন্তু ভাগ্যে যদি অর্থ না থাকে, এমন অনেক ব্যক্তি আছে যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কিন্তু সংসার ঠিক করে চলে না, তাদের আর্থিক উন্নতি হয় না। সমাজে অনেক ব্যক্তি আছে যারা পরিশ্রম কম করে এবং অর্থ উপার্জন বেশি করে। আপনাদেরকে একটা কথা বলি, অর্থ কিন্তু মানসিক সুখ দেয় না। অর্থ আপনাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে সাহায্য করে, ভোগবিলাসিতা করতে সাহায্য করে। এমন অনেক ব্যক্তি সমাজে আছে যারা লাখ টাকা ইনকাম করে, কিন্তু ভাগ্যচক্রে তাদের পরিস্থিতি এমন, তারা খাবারের দিকে চেয়ে থাকে, মিষ্টির দিকে চেয়ে থাকে, কিন্তু খেতে পারে না। সমাজে এমন অনেক ব্যক্তি আছে যারা লাখ লাখ টাকা মাসে ইনকাম করে, কিন্তু সমাজে তাদের দেনা প্রচুর। সমাজে এমন অনেক ব্যক্তি আছে যারা কম পয়সা ইনকাম করে কিন্তু সুখে শান্তিতে বসবাস করে। যদি ভাগ্যে যদি অর্থ না থাকে, আপনি হাজার চেষ্টা করলেও অর্থ প্রাপ্তি হবে না। আর যদি ভাগ্যে অর্থ থাকে, কারোর না কারোর মাধ্যমে আপনার অবশ্যই অর্থ প্রাপ্তি হবে। আমি এমন এক ব্যক্তিকে চিনি, পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল, স্কুলে ফার্স্ট হতো। সেই ব্যক্তি আজ বর্তমানে ট্রেনের হকারি করে। আমি এমন অনেক ব্যক্তিকেই চিনি যারা পড়াশোনায় ভালো না, কিন্তু সমাজে তারা আজকের নামি দামি পদে আছে, অর্থ ইনকাম করছে অনেক। ভাগ্যে না থাকলে হয়তো অর্থপ্রাপ্তি হবে না, কিন্তু আমার কিছু বলা টোটকা আপনারা যদি অনুসরণ করেন, হয়তো আপনারা ধনী হবেন না, কিন্তু আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন, অর্থ সংকট থেকে মুক্তি পাবেন। আপনার বাড়িতে কখনো আপনি নুনের কৌটো খোলা রাখবেন না। নুনের কৌটো খোলা থাকলে আপনার বাড়িতে প্রয়োজনীয় খরচার থেকে অপ্রয়োজনীয় খরচ বেশি হবে, তাই নুনের কৌটো সবসময় বন্ধ রাখবেন। ভিখারিকে যখন দান করবেন, আপনি বাইরে গিয়ে, ঘরের বাইরে গিয়ে দান করবেন না, আবার ভিখারিকেও ঘরের ভিতরে আসতে দেবেন না। আপনি দরজার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ভিখারিকে দান করুন। আপনি যখন খাবার খাবেন, সেই খাবার প্রথমে ভগবানকে অর্পণ করুন, তারপরে আপনি খাবার খান। আপনার ভাগের অংশ আপনি কুকুর বিড়াল যারা অবলা জীব তাদেরকে খাওয়ান, তাতে আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার সমাজে যদি দেনা থাকে, ঋণ থাকে, সেই ঋণ থেকেও মুক্তি পাবেন। প্রতি বৃহস্পতিবার আপনার ঘরকে পরিষ্কার রাখবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করবেন। তাতে আপনার আর্থিক সমস্যার সমাধান ঘটবে এবং লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন, আপনাকে ধনবান করবে। প্রতিদিন সকালবেলা উঠে বটযুক্ত অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন। বট এবং অশ্বত্থ গাছ লক্ষ্মী নারায়ণের রূপ বলে মনে করা হয়, তাই আপনি আপনার বাড়ির আশপাশে যদি বটযুক্ত অশ্বত্থ গাছ থাকে, তাহলে প্রতিদিন সকালবেলা উঠে জল প্রদান করুন, তাতে লক্ষ্মী দেবী প্রসন্ন হবে। সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জল বা এক ঘটি জল নিয়ে মুখ্য দরজার সামনে প্রদান করুন, ঢেলে দিন, তাতে আপনার আর্থিক সমস্যা দূরে চলে যাবে। বাড়িতে ঝাড়ু দেওয়ার আগে সন্ধক লবণ ছিটিয়ে দিন, তারপরে ঝাড়ু দিন, আপনার আর্থিক সমস্যা দূরে চলে যাবে। প্রতি অমাবস্যাতে ভাত খাবেন না, রুটি খাবেন এবং ঘরদোর পরিষ্কার রাখবেন। অপ্রয়োজনীয় জিনিসপত্র বাড়ির বাইরে রাখবেন, তাতে লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন। এই কয়েকটি
টোটকা আপনারা যদি অনুসরণ করেন তাহলে আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন, সমাজে যদি ঋণ থাকে সেই সমাজ ঋণ থেকে আপনি মুক্তি পাবেন। হয়তো আপনি ধনী হতে পারছেন না, কিন্তু সুখে শান্তিতে পরিবারকে নিয়ে বসবাস করতে থাকবেন। অনেক মানুষ আছে লাখ লাখ টাকা ইনকাম করেও শারীরিক সুস্থতা নেই, আর অনেক মানুষ আছে কম পয়সা ইনকাম করেও সুখে শান্তিতে থাকে। মানুষের সুখ শান্তিটাই বড় কথা, অর্থ না। তা আমি যে টোটকাগুলো বললাম আপনি অবশ্যই অনুসরণ করুন, আপনার সমস্যার সমাধান হবে, আর্থিক উন্নতি ঘটবে কারো না কারো মাধ্যমে। নমস্কার।